নমস্কার নেবেন। আপনাদের সামনে আবার ফিরে এলাম। আপনাদের অধীর আগ্রহ এবং ভালোবাসা, উৎসাহ এবং আপনাদের জানার জন্য অনেক আবেদন আমাকে আবার ফিরিয়ে এনেছে এবং আপনাদের অসংখ্য সাধুবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই কথাগুলো আপনাদের হৃদয়ে, মনে, মননে, আত্মায় অত্যন্ত সুন্দরভাবে নিয়েছেন। আমি পা দেখে জ্যোতিষ জগতে একটা বিস্ময়কর আবিষ্কারকে ধরার চেষ্টা করেছি। আমার নিজস্ব আবিষ্কার এটা। আমি 30 বছরের বেশি দিল্লিতে প্র্যাকটিস করছি এবং দেশ বিদেশ বিশ্বের বহু মানুষের পা দেখে ভাগ্য নির্ধারণ এবং লাইফ কোচ দেওয়ার চেষ্টা করেছি। দেখুন, আমি কেন পা দেখে ভাগ্য বিচারের জন্য নিজে এই আবিষ্কারের পথে নিজেকে আত্মনিয়োগ করলাম, সে ব্যাপারে আপনাদের কিছু বলার চেষ্টা করছি। আপনারা মন দিয়ে শুনবেন এবং আপনারাও তার মধ্যেও নিজের পাকে মিলাবেন। আপনারা নিজেদের ভাগ্য নিজেরা কিছুটা বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন এবং যেন দেখতে পাচ্ছেন এরকম মনে হবে। দেখবেন আমাদের শরীরে 206খানা হাড় আছে। আমাদের শরীরের 70% বলি জল। আমাদের শরীরের কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ অর্গান রয়েছে। দেখুন, আমাদের যদি কেউ হাত ধরে, আমাদের যদি কেউ মাথা ধরে বা আমাদের শরীরকে আলিঙ্গন করে ক্ষমা চায়, আমরা কিন্তু পা ধরে ক্ষমা চাইলে যেভাবে একটা মানুষ তার মন, শরীর, আত্মা এবং জীবন বোধকে গলিয়ে দিতে পারে, আর শরীরের কোনো অংশ ধরে যদি আপনি নিজেকে ক্ষমা চান অন্যের কাছে, তাহলে এই ধরনের যে উচ্চ মার্গের যে ক্ষমা চাওয়ার যে সিস্টেম, আর শরীরের অন্য কোনো অঙ্গকে ধরে আপনি যদি ক্ষমা চান সেই জায়গায় পৌঁছতে পারবেন না। তাছাড়া আমি দেখেছি পা, বিশেষ করে ছেলে বা মেয়েদের, যাদেরই পা হোক, তারা যদি দেখবেন পায়ের বুড়ো আঙুলের থেকে অন্য আঙুলগুলো অত্যন্ত ছোট ছোট, প্রচন্ড স্বার্থপর এবং প্রচন্ড নীচ মানসিকতা। তারা নিজের এত নিজ মানসিকতা এবং নিজ সংসর্গের মধ্যে থাকে, দেখবেন তাদের মধ্যে যে আর্ট অ্যান্ড কালচার বলতে সেরকম কিছু থাকে না এবং তারা বংশের সুনামকে দুর্নামে রূপান্তরিত করবে করবে করবে। এবং দেখবেন বুড়ো আঙুল যদি অত্যন্ত ছোট হয়, এরা অত্যন্ত ক্রোধান্বিত হবে, অত্যন্ত বদমেজাজি হবে, বদরাগী হবে এবং বদমাইশ মেন্টালিটি হবে। অর্থাৎ এরা সামাজিক যে শৃঙ্খলা তা না মেনে এবং সামাজিকভাবে যে নেশাগুলো করলে তার শরীর, মনন এবং চেতনার ক্ষতি হয়, সেই জাতীয় নেশা, সেই জাতীয় সঙ্গ এবং সেই জাতীয় জীবনযাপনে সারা জীবন ধরে অভ্যস্ত থাকে। অর্থাৎ দেখা গেছে পায়ের আঙুলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বুড়ো আঙুল এবং বাকি যে 4টি আঙুল রয়েছে, প্রত্যেকটা আঙুলের গুরুত্ব অপরিসীম, সীমাহীন। এবং দেখবেন যাদের বুড়ো আঙুলের থেকে অন্য যে 4টে আঙুল রয়েছে, তার মধ্যে যদি একটা আঙুল বড় হয় বা দুটো আঙুল বড় হয় বা 3টে আঙুল বড় হয়, তাহলে দেখবেন যদি বুড়ো আঙুলের থেকে 3টে আঙুল বড় হয়, তাহলে তারা যে ফ্যামিলিতেই জন্মগ্রহণ করবে, তারা কোনো না কোনো প্রফেশনকে ধরে পৃথিবী বিখ্যাত শুধু হবেন না, মরে যাওয়ার পরেও শত শত হাজার হাজার বছর পরে তার সুনাম থাকবে। আপনাদের এই যে পার ব্যাপারে এত কিছু কথা বলছি, কারণটা জানেন? পায়ের বুড়ো আঙুল যদি ছোট হয়,
এরা অত্যন্ত নিম্ন স্তরের মানসিকতা সম্পন্ন, অর্থাৎ এদের মধ্যে উচ্চ মার্গের যে কোনো জিনিস অনুধাবন করার ক্ষমতা একেবারে থাকে না বললেই চলে। তাছাড়া দেখা গেছে পায়ের বুড়ো আঙুলের তুলনায় যদি পরপর 3টে আঙুল বড় হয়, এরা তার পায়ের তলায় রেখার উপর ডিপেন্ড করে কোন জগতে এরা বিশ্ববিখ্যাত হবে বা কিভাবে এরা হাজার নয়, লাখ নয়, কোটি কোটি মানুষের পরিচিতি এবং কোটি কোটি মানুষের জীবনের কাছে আইকন ব্যক্তিও হিসাবে সমাজে প্রতিষ্ঠা পায়। তাছাড়া দেখা গেছে, আমি বিবেকানন্দের পায়ের ব্যাপারে 2-4টা কথা বলব। বিবেকানন্দের পায়ে দেখবেন পায়ের কালার অত্যন্ত লালচে, লালচে গোলাপি কালার, এবং রেখা সম্পর্কে আমি কিছু বলবো না। পায়ের তলায় আপনারা দেখবেন পায়ের মধ্যে একটা দ্যুতি আভা, একটা যেন একটা হালকা আলোর বিচ্ছুরণ বেরোচ্ছে। অর্থাৎ যত বেশি উচ্চ মার্গের মানুষ হবে তার পা তত তেলতেলে হবে এবং গোলাপি আভা যুক্ত হবে। এটা আভাটা ঠিক সেই অর্থে সাদামাটা চোখ দিয়ে দেখলে কিন্তু আপনি অনুভব করতে পারবেন না বা দেখতে পারবেন না, মনে হবে যেন একটা আকর্ষণ করছে। আরো একটা কথা বলি, যে যে মানুষের পা অন্যের চোখে দেখলে ভালো লাগে, কোনো কিছু জানা দরকার নেই, আপনি একটা পা দেখবেন, দেখলেই যেন মনে হচ্ছে আপনার মধ্যে ভালো লাগা তৈরি হচ্ছে বা আনন্দ তৈরি হচ্ছে, বা আপনার মনের ভেতরে একটা যেন খুশবু তৈরি করে দিচ্ছে, সে পা পজিটিভ পা। আবার যেসব পাগুলোর দিকে তাকালে মনে হবে মনের মধ্যে একটা যেন কিরকম একটা কষ্ট কষ্ট ভাব, একটা দুঃখ ভাব, একটা যেন যন্ত্রণা ভাব, বা ওই পাটার দিকে তাকানোর জন্য মনে হচ্ছে যে ঠিক যেন চোখ, মানে পায়ের মধ্যে সেই ধরনের চরম সৌন্দর্য খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে দেখবেন সেই পা হচ্ছে নেগেটিভ পা হিসেবে আমি চিহ্নিত করেছি আমার গবেষণা লব্ধ বিষয়বস্তু। অর্থাৎ পা এমন একটা জিনিস যে পায়ের মধ্যে সৌন্দর্য যত বেশি থাকে এবং কালার গোলাপি এবং গোলাপি আভাযুক্ত কালার যত নিচের দিকটা যত ভালো রকমের থাকবে, পার্সেন্টেজ যত বেশি থাকবে, এবং ঊর্ধ্বমুখী রেখা অর্থাৎ লম্বা লম্বা রেখা, চতুর্ভুজ, শঙ্খ চিহ্ন, স্টার চিহ্ন, মৎস্য চিহ্ন, পদ্ম চিহ্ন, ময়ূরের পালকের চিহ্ন, মাছের লেজের চিহ্ন, এবং তাছাড়াও যদি কোনো রকম কোনো পায়ের মাঝখানে তিল না থাকে এবং পায়ের মধ্যিখান যদি গর্ত না হয়, মনে রাখবেন সে মানুষ মহামানবের মতো সমাজ ব্যবস্থাটাকে সে পরিবর্তন করতে পারবে। বিশ্ব সংসারে তার বহু মানুষ তার দ্বারা উপকৃত হবে। এবং এই সকল পায়ের মধ্যে যারা যারা মহাপুরুষ মার্গের হন তাদের পা পড়ে বলে আমার ধারণা এবং আমার গবেষণা তাই বলে। অর্থাৎ পা নিয়ে যদি আমি কথা বলতে থাকি বছরের পর বছর শেষ হয়ে যাবে, তবু এই আমার আপনাদের জানানোর জন্য যে কথা জানাতে চাইছি সেই কথা কোনোদিন শেষ হবে না। এছাড়া পায়ের মধ্যে একটা দুর্গন্ধ আছে, সুগন্ধ আছে, বিভিন্ন রকমের গন্ধ হয় পায়ে। এই গন্ধগুলো 1 রকম, 10 রকম, 1000 রকম, 100 রকম, লক্ষ রকম নয়, কোটি কোটি রকমের পায়ের গন্ধ। দেখবেন যে পায়ে যত রকমের দুর্গন্ধ হয় সে পা থেকে তার জীবন তত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সংগ্রাম করতে করতে কারোর সাহায্য না পেয়ে অনেক সময় দেখা যায় পায়ে যখন প্রচন্ড দুর্গন্ধ হয়, এরকম মানুষদের আমি গবেষণা করে দেখছি তারা কেউ কেউ আবার আত্মহত্যায় পরিচিত হয়ে যায়। এবং দেখবেন যাদের পায়ে অত্যন্ত সুগন্ধ,
অত্যন্ত মানে কোনো কিছু কোনো সেন্ট নেননি কিন্তু, বা বডি স্প্রে নেননি, বা কোনো রকমের কোনো সুগন্ধিযুক্ত দ্রব্য ব্যবহারই করেননি। যদি ন্যাচারাল ভাবে সুগন্ধ হয়, পৃথিবীর যে জায়গায় তিনি জন্মগ্রহণ করুন, এমন ধরনের প্রতিভা নিয়ে তিনি জন্মগ্রহণ করবেন যে দেশ কাল বিশ্ব তাকে স্যালুট করবে। অর্থাৎ আপনাদের আমি বলতে চাইছি, এই পাটা অত্যন্ত রহস্যজনক একটা সাবজেক্ট। এর বাস্তবতা, এর সত্যতা অপরিসীম। ঈশ্বরকে যেমন ব্যাখ্যা করা যায় না শব্দ, ভাষা এবং অঙ্গভঙ্গির মাধ্যমে, আমি মনে করি পার বিভিন্ন ঘটনাটাকে কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর গভীর ব্যাখ্যা যদি আপনাদের সামনে আমি তুলে ধরি, আপনারা কিন্তু অনুধাবন করতে পারবেন। সেটাকে সহজভাবে, সহজপাচ্যভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাছাড়া আপনারা পায়ের গঠনের ব্যাপারে বললাম, আপনারা যদি কেউ মনে করেন যে আমার সঙ্গে একটু কথা বলার খুব ইচ্ছা, কন্ট্যাক্ট করার ইচ্ছা, আমাকে স্পেশালভাবে দেখানোর ইচ্ছে, তাহলে 90 62 91 62 নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরেকবার বললাম, 90 62 91 62 নম্বরে যোগাযোগ করবেন। 90 62 91 62 72। আপনাদের সকলের জ্ঞাতার্থে বলি, এই টোটকা দিয়ে আজকে শেষ করব। আপনারা প্রতিদিন 100 থেকে 150 গ্রাম ফটকিরি একটা পাত্রের মধ্যে উষ্ণ গরম জলে গুলিয়ে সেখানে আধ ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা ডুবিয়ে রাখুন। 30 দিনে 30 দিন করুন, বছরে 365 দিন করুন। আমি আশা করছি যার যে প্রবলেমই থাকুক না কেন, 3 থেকে 6 মাসের মধ্যে একটা বিশেষ 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 উপকার পাবেন। কোনো কিছু অ্যাস্ট্রোলজির কোনো কিছু স্টোন ছাড়া, কোনো কিছু না করে, এটা আমার পায়ের বিশেষ গবেষণা। আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দেখতে পারবো না, কিন্তু আমার এই গবেষণা এই ডিজিটালের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারে এবং তাদের উপকার হতে পারে বলে আমার বিশ্বাস। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে, ভালোবাসা নেবেন। এখানে আমি শেষ করলাম। নমস্কার।